আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে কুশি কাটার এই সুন্দর ইয়ারিংয়ের ডিজাইন আর এই ইয়ারিংগুলি কীভাবে বানিয়েছি ফুল টিউটোরিয়াল শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি দেখিয়ে দিচ্ছি এই ইয়ারিংগুলি বানাতে যা যা লাগবে। এখানে আমি মিডিয়াম সাইজের স্কাই ব্লু কালারের বিডস নিয়ে নিলাম, আর একটি ইয়ারিং নিয়েছি, আর স্কাই ব্লু কালারের গুটি সুতা, আর হুক নিয়েছি 0.6 mm, আর লাগবে একটি সিজার। ফার্স্টে আমি বিডস আর ইয়াররিংটি নিয়ে নিলাম। এবার আমি ইয়াররিংটি ওপেন করে নিব। এভাবে করে ওপেন করে নেওয়ার পর এখানে এই ইয়াররিংয়ের মধ্য দিয়ে বিডস অ্যাড করে নিতে হবে। আমি এই পাশটা দিয়ে বিডসগুলো অ্যাড করে নিব। আপনারা আপনাদের ইয়াররিংয়ের সাইজ অনুযায়ী বিডসগুলো অ্যাড করে নেবেন। যার ইয়াররিংয়ের সাইজ যদি বড় হয় তাহলে বিডসের সংখ্যাও বেশি হবে, আর ইয়াররিংয়ের সাইজ যদি ছোটো হয় তাহলে বিডসের সংখ্যাও কম নিতে হবে। আমি আমার ইয়াররিংয়ে এভাবে করে বিডসগুলি অ্যাড করে নিব। এই যে এইভাবে করে আমি অফ ক্যামেরায় ইয়াররিংয়ের মধ্য দিয়ে বিডসগুলি অ্যাড করে নিয়েছি। এখানে টোটাল 18টি বিডস অ্যাড করে নিলাম, এই যে দেখতে পাচ্ছেন। এবার আমি এখানে সুতার কাজটি করে নিব। তার জন্য স্কাই ব্লু কালারের সুতাটি নিয়ে নিলাম। এবার 0.6 mm হুকের সাহায্যে ফার্স্টে এখানে স্লিপ নোট করে নিব। এভাবে করে স্লিপ নোট করে নিচ্ছি। এই যে স্লিপ নোট করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এই স্লিপ নোটটি ইয়াররিংয়ের মধ্য দিয়ে অ্যাড করে দিব। এই যে ইয়াররিংটি এভাবে করে বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দেওয়ার পর এ পাশটা দিয়ে এই সুতাটি অ্যাড করে নিব। তার জন্য ইয়াররিংয়ের মধ্য দিয়ে এভাবে হুকটিকে ঢুকিয়ে এই লুকটিকে এবার বের করে নিয়ে আসতে হবে। এবার এখানে একটি চেন করে দিব। এভাবে করে এটি জয়েন করে নিয়েছি। এখানে এখন 3টি চেন করে নিব। এই যে 1 2 3, 3টি চেন করে নেওয়ার পর এভাবে করে বিডসটিকে এভাবে নিয়ে এসে এখন এখানে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিব। এভাবে করে জয়েন করে নিয়েছি। আবার এখানে 1 2 3, 3টি চেন করে নিয়েছি। আবারও বিডসটি এপাশে নিয়ে এসে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিব। এভাবে করে আমাকে সবগুলি বিডস এই ইয়াররিংয়ের মধ্য দিয়ে জয়েন করে দিতে হবে। আমি আরেকটি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 1 2 3, 3টি চেন নিয়ে নিলাম। এবার এই বিডসটিকে এভাবে নিয়ে এসে এই যে এখানটা দিয়ে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিব। এভাবে করে এটি জয়েন করে নিয়েছি। এভাবে করে আমি এখানে সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে আপনাদের মাঝে ফিরতেছি। এভাবে করে আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ কাজটি কমপ্লিট করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবার লাস্টের কাজটি আমি একটু আপনাদেরকে করে দেখাচ্ছি। এখানে এখন আমি 3টি চেন করে নিব। 1 2 3, 3টি চেন করে নেওয়ার পর এই যে এখানটা দিয়ে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে এটি জয়েন করে দিব। এই জয়েন করে নিয়েছি। আবারও এখানে 2টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। 1 2, এখানে 2টি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। আমাদের এই রাউন্ডটিও কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন আপনাদেরকে পরের কাজটি করে দেখাচ্ছি। তার জন্য ইয়াররিংটাকে এভাবে একটু উল্টো করে নিতে হবে। উল্টো করে নেওয়ার পর এখানে এখন একটি সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। ফার্স্টে যে 2টি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি সেই 2টি সিঙ্গেল ক্রোশেটের মাঝখানে আরেকটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। আমি কাজটি খুব স্লোলিভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এই যে এই 2টি লুকের মধ্য দিয়ে একটি লুক বের করে দেব। এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি, আরেকটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। 2টি সিঙ্গেল ক্রোশেট করে নেওয়া শেষ। এখানে এখন 3টি চেনের গ্যাপের মধ্য দিয়ে 8 বার ডাবল ক্রোশেট করে নিতে হবে। তার জন্য হুকের মধ্য দিয়ে একটি লুক নিয়ে নিলাম। এই যে এই গ্যাপের মধ্য দিয়ে একটি লুক বের করে 2টি লুকের মধ্য দিয়ে একটি লুক বের করে দিব। আবার 2টি লুকের মধ্য দিয়ে একটি লুক বের করে দিব। এভাবে করে এখানে টোটাল 8 বার ডাবল ক্রোশেট করে নেব। 2 বার করে নেওয়া হয়ে গিয়েছে। 3 4 5 6 7
এখানে আমি 8 বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন পরের 4টি চেনের মধ্য দিয়ে এটি জয়েন করে দিব। এই যে পরে যে 4টি চেন করে নিয়েছি, 4টি চেনের গ্যাপের মধ্য দিয়ে স্লিপ স্টিচের সাহায্যে এটি জয়েন করে দিব। জয়েন করে দেওয়ার পর এখন দ্বিতীয় নম্বর বিটস আর তৃতীয় নম্বর বিটসের গ্যাপের মধ্য দিয়ে এক সিঙ্গেল ক্রোশেট করে নেব। এভাবে করে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এবার আমি পরের কাজটি আপনাদেরকে আবারও করে দেখাচ্ছি। তার জন্য হুকের মধ্য দিয়ে একটি লুপ নিয়ে এই যে এই দুটি লুকের মধ্য দিয়ে একটি লুপ, আবারও দুটি লুকের মধ্য দিয়ে একটি লুপ, অর্থাৎ এখানে আবারও 8 বার ডাবল ক্রোশেট করে নিতে হবে। এভাবে করে আমি এখানে 8 বার ডাবল ক্রোশেট করে নেব 3টি চেনের গ্যাপের মধ্য দিয়ে। আমি এখানে 6 বার করে নিয়েছি, 7, 8, এই যে এখানে 8 বার ডাবল ক্রোশেট করে নেওয়া শেষ। এবার হচ্ছে পরের 4টি চেনের গ্যাপের মধ্য দিয়ে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে দিব। এভাবে করে জয়েন করে দেওয়ার পর এখানে এখন 2টি বিটসের মাঝখানে যে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি সেই সিঙ্গেল ক্রোশেটের উপর আরেকটি সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। এভাবে করে আমি এখানে অফ ক্যামেরায় ফুল রাউন্ডটি কমপ্লিট করে আপনাদের মাঝে ফিরতেছি। এভাবে করে আমি এখানে ফুল রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। লাস্টে হচ্ছে এখানে আমি 2টি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছিলাম। 2টি সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পর একটি চেইন করে তারপর সুতাটিকে কেটে নিয়ে এটি জয়েন করে নিয়েছি। লাস্টে 2টি সুতা আমি নিডেলের সাহায্যে খুব ভালোভাবে হেড করে দিয়েছি। এই কাজটি করার সময় আসলে ভিডিও অন করতে ভুলে গিয়েছিলাম। সেমভাবে এখানে আমি আরেকটি ইয়াররিং কমপ্লিট করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে চাইলে আপনারা সুতার কালার আর হচ্ছে বিটসের কালারও আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। আমার বানানো এই ইয়াররিংগুলি দেখতে কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।